মাঝে মাঝে শোনা যায় বুবু আসতে চায়, অসুস্থ। আজকে দেখলাম মানসিক টেনশন দুশ্চিন্তায় আমাদের আপা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ। ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছবি সাইরে ভাইরাল করে দিয়েছে যে দুশ্চিন্তায় টেনশনে ভুগতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার অনেকে বলতেছে হুজুর এটা এআই দিয়ে ছবি বানাইছে। এখন এআই দিয়ে বানায় কার গুজব দিয়ে যেটাই বানায়, উনি ভালো নেই আমরা জানি, কারণ আমরা অনেক ভালো রেখেছিলাম। কথা কন ভাই, কই ছিল দেশের প্রধানমন্ত্রী, এখন হয়ে আছে পালানো প্রধানমন্ত্রী। তো বিপদ না? মাঝে মাঝে আপা ফোন দিয়ে বলে দেশের কাছে আছে, চট করে ঢুকবো। আপনার যেদিন মন চায় আপনি এই দেশে আসেন, এদেশের দরজা আপনার জন্য খোলা। কথা বলে না কেন? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক। কথা বলেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ ধরবে যে বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। আর ক্ষমতার চেয়ার ফাঁকা নাই, নির্বাচন হয়ে গেছে, নতুন প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছে। উনি আসে আর কই বসবে? চেয়ার আছে, চেয়ার এখন দখল। তারপরে মেয়ে মানুষ আসলে আসুক, কি খান? খুব টেনশনে আছে বুবু, দেশে আসতে চায়। আবার মাঝে মাঝে নিউজ হয় যে না উনি অন্য অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু ভারত ছাড়তে উনি রাজি নাই। ভারতের সাথে ওনার গভীর সম্পর্ক, নাকি খান? থাক ভারতেই থাক, পাশেই তো আছে। রাগ করতেছেন নাকি? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, এখনো সেই টনটনা কথা বলে। কথা বলে না কেন? আমাদেরকে যে হারিয়ে যে খুব বেশি কষ্টে আছে তা না, উনি আরো বলতেছে দেশের মানুষ হারাহারি টের পাবে, ইউনুস কিভাবে জ্বালায়, যারাই ক্ষমতায় আসুক। এটা তো নির্বাচন না, এটা তালবানা, নানান কথা বলবে। আমরা ওই সময় অনেক কথা বলেছি, আমাদের কথা কেউ টাইম দেয়নি। কথা বলেন ডেকে না, অতএব আপনি যতই বলেন কোনো লাভ হবে না। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমরা দেশের শান্তি চাই, কথা বলে ডেকে না। আমরা নিরাপদ বাংলাদেশ চাই, কথা বলে ডেকে না। কিন্তু যারা জুলুম করবে, অত্যাচার করবে, তারা কখনো ভালো থাকতে পারবে না। কথা বলে ঠিক না? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে। যেদিকে তাকান বাজান, সেখানে মুসলমানদের উপর নির্যাতন জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকে নমরুদ ফিরাউনের মতো বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখলেন না বাংলার ভূখণ্ডে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের অসংখ্য ওলামা ইকরামদেরকে জেলখানায় বন্দী করেছিল, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। যারা এই দেশের হাজার হাজার মায়ের বুক খালি করেছে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার চেয়ার রেখে ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে, রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জুটেনি। এটা আল্লাহর ফয়সালা। ক্ষমতা পাইলে বাহাদুরি করবেন না। কত জালেমের পতন আল্লাহ মুহূর্তে ঘটায় দিয়েছে। কথা কর,
জালেমেরা কখনো জুলুম করে চিরস্থায়ী ভাবে ক্ষমতাতে টিকে থাকতে পারবে না। মনে রাখবেন, জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। মুসলমানের রক্ত নিয়ে খেলা করবা? মুসলমানের আল্লাহ আছে না নাই? মুসলমানের আহাজারি আর্তনাদ চিৎকার যখন আসমানে পৌঁছে যাবে, ওই জালেম 1 ঘন্টাও টিকতে পারবে না। আর কোন মানুষকে এই দেশের মানুষের রক্ত নিয়ে খেলতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের সচেতন থাকার দরকার আছে না না? চলেন না বাজানের সামনের দিকে যাই। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, উহুদের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এ বাজার নবীর সম্মান মর্যাদা কত! ও নওগাঁর বাবাজিরা, দিল দিয়া কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা আরোটিকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন। হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কন নাকি আপনারা? রাগ করছেন? নবী ঘরে ঢুকে সর্বপ্রথম স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি মুসলমান হিসাবে বলেন তো, বাড়িতে প্রবেশ করার সময় নবীর এই সুন্নত আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, রে স্বামী না সেখানে আজরাইল। আছে না নাই? কি রে ভাই, এত জ্বালাই কে? বাড়িতে যা সালাম দেবেন তো স্ত্রীকে, কি কয় ভয় পান নাকি আপনারা? একটু জোরে বলেন। বাড়িতে যা স্ত্রীকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। সালাম আছে যেখানে শান্তি আছে, সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। তাহলে ঘরে ঝামেলা কম না বেশি? হ্যাঁ, ঘরে শান্তি দরকার আছে, না হলে ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা, জীবন হবি ফালা ফালা। অতএব বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু সালাম না, এদিকে খেয়াল করেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। যুবক বলো কার হাত? এরা এতিম, এদের বউ নাই। তাহলে জোরে বলেন কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল করবেন তিনি কে? আজকে ঘরে শান্তি নাই, সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। আর যদি হয় শাশুড়ি তালাক, বউ আরো তাড়াতাড়ি তালাক। অধিকাংশ সংসারগুলো ভেঙে যায় শাশুড়ির কারণে। কথা কর না কেন?
আছে না নাই? কিছু কটকটি মার্কা শাশুড়ি আছে, যাত্রা ডাইনি না, কথা কয় না, খালি এদিক খালি ওই মেয়ের সংসারে কুট 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 করে বুদ্ধি দেয়। আপনাদের অবশ্য নওগাঁয় না, এলে কিন্তু ভারতের কথা বলতেছি। এই দেশের শাশুড়িরা খারাপ না, ভারতে এই দেশের শাশুড়িরা সব ভালো। রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? স্লোগান শোনেন না আপনি কি? দাম্পত্য জীবনে অসুখী, সুখ আর শান্তি যদি পেতে চান, প্রত্যেকটা স্বামী স্ত্রী 4টি সুন্নাত আমল করা লাগবে। নবীজির এই 4টি রোমান্টিক সুন্নাত কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আমার সোনা ভাইরা হাত নামান। এই 4টি সুন্নাত কি আমি যদি এখনই বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন বাজান, আমি সামনের দিকে যাই। গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, শুধু নিজের ঘরেই সালাম না, সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইমানদার এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে, কারো গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কথা কন না কেন? কারো বাড়িতে খালি বাসা কয়, বাড়ির মধ্যে ঢুকে যান না। বাসার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা বোন কি করতেছে এক নজরে সিসি ক্যামেরা সব টাকা শেয়ার। কারো বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হবে, এটা আল্লাহর ওয়ার্ডার। কথা কন। আপনি যাত্রার বাড়ির মধ্যে ঢুকে পড়েন মানে বাড়ির গেটে দ্বারা আগে সালাম দেবেন। কি দেবেন? সালামের জবাব পাইলেন নেবেন দ্বিতীয়বার কি? অনুমতি, যে ভাই আমি অমুক জায়গা থেকে এসেছি, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এই সালাম দেয়া আর অনুমতি নেয়া, এর মধ্যেই মহিলারা নির্দিষ্ট স্থানে পর্দার আড়ালে চলে যাবে। কথা বলে ঠিক না? এক কথায় তার বাড়িতে ঢোকার মতো একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহ কত সুন্দর নিয়ম দিয়ে দিছে, আর আমরা এগুলো নিয়ম পালন করি না। আমরা যখন গেটে যা ডাক দিয়ে পাই না, পাঁচি টপকে ঢোকে, দরজা ভেঙ্গে ঢুকতে চায়। আছে না নাই? ভদ্রতা শিখলো না। তবে নওগাঁর মানুষ ভালো ভাই, এগুলো ভারতের ওয়াজ হচ্ছে ভাই, এই দেশের না। বিরক্ত হয়েছেন আমার কথা? চলেন না বাজানের সামনের দিকে যায়। তাহলে কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো তো ইনশাআল্লাহ। এ যুবক, তাহলে বাড়িতে যা কারে সালাম দিবা? বউরে সালাম দিবা। হঠাৎ করে সালাম দিলে বউ আবার বলতে পারে, বাপ রে বাপ, কারে সালাম দিলা? তখন বলবেন, শেফালির মাও তোরে সালাম দিলাম। তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের গাছের কলা সিরি করলা। অভ্যাস নাই তো, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। দয়ার নবী কত দূরে, লগিত সাগরের তীরে। দয়ার নবী কত দূরে, লগিত সাগরের তীরে। আজ নবী কান্দেন শুয়ে, আজ নবীন কান্দেন শুয়ে, সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, নবীর শান মান মর্যাদা কত। কয়টা কথা বলবো বাজান। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারামে পরিণত করে দেয়। নবীজি আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন
আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানের নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান, যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেল, বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, কেউ তাদের খোঁজ খবর নেয় না। বড় ছেলেটা ডেকে বলে, মা, এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না। ও মা, আমরা কালেমা পড়ে ঈমান আনি আর না মানি, ও মা চলো না একবার নবীর কাছে যাই, আমাদের দুঃখের কথাগুলো বলে আসি। এইবার মহিলা 3টা সন্তানকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। 2টা ভাই নবীজির চেহারার দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা, কয়েকদিনের ক্ষুধা তো আমরা, এ কেমন মানুষের চেহারা দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এই মাত্র মনে হয় পেট ভরে কি যেন খাইলাম। সুবহানাল্লাহ কোন। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে কালেমা পড়ায়া দেন। নবীজি বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়ে ডেকে বলে, বেলাল আমার কাছে উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকির করতেছে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, 1 পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন। মোবাইল এসেছে, মিথ্যার যে বাহাদুরি শুরু হয়েছে। কয় ভাই কল দিলাম, কয় মোবাইলটা সাইলেন্ট ছিল। কথা কর না কেন?
বলতেছে দোস্ত সাফার আসতে কতক্ষণ, কয় 2 মিনিট দাঁড়া রে, 2 মিনিট। এই কথা বলে 2 দিন পরে দেখা হয়, কয় দোস্ত 2 মিনিট পরে তোর সাফার আসার কথা ছিল। কয় সেই কথা বলিস না, এমন চাপে পড়ছিলাম সময় মতো আর আসতে পারি নাই। ওই 2 মিনিট কি কিয়ামতের 2 মিনিট? আমরা কথায় কথায় মিথ্যা বলি, মনের অজান্তে কথা বলেন, ঠিক কি না? মুসলমান মিথ্যাবাদী হওয়া যাবে না। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মিথ্যা বললে একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানায় বলতে হয়, কথা বলে ঠিক না? মিথ্যা বলবেন না। মিথ্যা বলা কি সবের কাজ না গুনাহের কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা ছেড়ে দেবেন, মিথ্যা বলবেন না। মুসলমান সব সময় সত্যবাদী হবে, সত্য কথা বলবে, কথা বলে ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের জবান দিয়ে যেন সব সময় সত্য কথা বের করে দেন। চিল্লা এখন আমিন। চলেন না সামনের দিকে যায়। ওমায়ে ডেকে বলে বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায়ে ডেকে বলে বেলাল তুমি যদি চাও তোমার ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায়ে ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা শোনো না, তা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাও, আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেল কত বড় ভয়ঙ্কর খারাপ ছিলেন জানেন? একদিন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে নিয়ে হেঁটে যায়। আবু জেল ডেকে বলে আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হইছো। বলে হ্যাঁ, নবীজির কাছে গিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে আম্মার এর পরিণতি কত ভয়ঙ্কর হবে তুমি কি জানো? বলে না জানি না। বলে ঠিক আছে তোমরা মজা টের পাইবা। এই কথা বলে একদিন আবু জেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়াকে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধছে। বাঁধার পরে ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে আবু জেল কি খেলা দেখাইবা? আবু জেল ডেকে বলে আম্মার রে তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। আর সুমাইয়া ডেকে বলে আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বে না। এইবার আবু জেল সুমাইয়ার উপরে আঘাত করা শুরু করলেন। আঘাত করতে করতে দিগির সমস্ত কাপড়গুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া মাটির উপর লুটে পড়লেন। আবু জেল ডেকে বলে এ যুবকের দল আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে তোলা হলো, হযরতে আম্মার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে যদি জমিনটা ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। আম্মার যখন এই কথা বলে সুমাইয়া মাটির উপরে পইরা থাকে। সন্তানকে ডেকে বলে আম্মার বেঈমানদের কথায় কখনো তুমি ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। এইবার আবু জেল বর্ষা দিয়ে আঘাত করতে করতে এত জোরে আঘাত করলেন বাজার সুমাইয়া যখন শাহাদাতের পেয়ালা পান করবেন এমত অবস্থায় সন্তানকে ডেকে বলে আম্মার আমি অল্প সময়ের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মৃত্যুর আগে বলে যায় সন্তান বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বে না। আবু জেল বর্ষা দিয়ে এত জোরে লজ্জাস্থানে আঘাত করেছে বাজান, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করলেন, তবু ইসলাম থেকে 1 ইঞ্চি দূরে সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম ইসলামের জন্য কত নির্যাতন জুলুম সহ্য করেছেন, হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে গেছেন, তবু কাফেরদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কি না? সেই আবু জেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান বোঝেন না? এদিক খেয়াল করেন, বিশাল ক্যাডার মাস্তান গ্যাং ছিল। আজও দেখবেন পৃথিবীতে জালেমেরা যখন টিকে থাকতে চায় তাদের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান থাকে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো, টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা?
জালেমদের বিশেষ বাহিনী আছে না নাই? কথা কয় না গো, আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেহেল বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, পুরো দুনিয়ার সব কিছু যদি আমি বেলালকে দিতে চাও, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এই বাহার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মতো যারা ইমানদার, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলেও তারা ইসলামের জন্য, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বেলালের মতো যারা ইমানদার, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলে এরা বিক্রি হবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হবে তারা, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। কথা বলেন। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ডেলিভারি করে। কথা কর আছে না? না, দুনিয়ার একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাতিলের পাঁচাটা গোলাম হয়। এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। কথা বলার ঠিক না? কিন্তু বেলালের মতো, বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিলে এরা বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীরে মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, তুমি রাজি হইলা না। হযরতে বেলালকে এইবার ডেকে বলে, বেলাল তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বা না? বলেন আমি ছাড়বো না। এই বাহার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে হযরত বেলালকে আঘাত করা শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও, আর আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরায় শেষরিনে ঘোরা হলো। যেমনি কথা তেমনি কাজ। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরিনে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরিনে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে বিঠাইলাম, পায়ে রশি লাগাই নে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে রক্তাক্ত জিহ্বাটা নিয়া চোখের পানি সরে যায়, তবুও বেলাল জিকির বন্ধ করে না। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করতেছে। কার?
ও নওগাঁর বাবাজিরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে, বান্দা তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। ভাইরা আমার, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। মা বোন যারা আবার শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, ওই সময়ে নামাজ পড়তে নিষেধ আছে, মা কিন্তু জিকির করতে আপনাদেরকে নিষেধ করা হয় নাই। সব সময় আল্লাহর জিকির করবেন, আর এই সময়গুলোতে পারলে বেশি বেশি করে জিকির করবেন। সব সময় জবানে জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? একে জিকির করার জন্য কষ্ট হবে, কেউ মারে না, কেউ পিটে না, কেউ ধমক দেয় না, তবু আমরা আল্লাহর জিকির করি না। কত কপাল পোড়া আমরা। এদিকে তাকান বাজান, নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, ইসলামের এত বিধি বিধান হুজুর আমার মনে থাকে না। নবী ডেকে বলে, সাহাবী সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখবা, আল্লাহর জিকিরে ভিজা রাখবা। যদি সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকিরই তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় আল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলাল যখন ডেকে বলে, আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। ওইদিকে বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে বাজান, লম্বা করার সুযোগ নাই। বেলালের উপরে নির্যাতন ও জুলুম যখন চলতেছে, নবী যখন জানতে পারলেন, আমার নবী আবু বকরকে ডেকে বলল, আবু বকর আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।